বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের কোনো একটা দেশে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু অনেকেই ইউরোপের সেনজিনভুক্ত দেশ এবং ইউরোপের নন সেনজিন দেশের মধ্যে পার্থক্যটা কি সেটাই জানে না। ফলে অনেকে বুঝতে পারে না সে ইউরোপের সেনজিনভুক্ত দেশে যাবে না ইউরোপের নন সেনজিন দেশগুলোতে যাবে। যারা ইউরোপ যাবেন কিন্তু ইউরোপের সেনজিনভুক্ত দেশে যাবেন না ইউরোপের নন সেনজিন দেশগুলোতে যাবেন সেই ডিসিশনটা নিতে পারছেন না, বা কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আপনি বুঝতে পারছেন না, এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান, তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। আজকে এই পুরো ভিডিওতে আমি ইউরোপের সেনজিনভুক্ত দেশ এবং ইউরোপের নন সেনজিন দেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি ইউরোপের সেনজিনভুক্ত দেশে যাবেন নাকি ইউরোপের নন সেনজিনভুক্ত দেশে যাবেন, সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে যে বিষয়গুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই বিষয়গুলো হলো ইউরোপের সেনজিনভুক্ত দেশ এবং ইউরোপের নন সেনজিন দেশগুলোর মধ্যে পার্থক্য কী, ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোতে গেলে আপনার বেতন কত হবে এবং ইউরোপের নন সেনজিন দেশগুলোতে গেলে আপনার বেতন কত হবে, ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোতে গেলে আপনার খরচ কত হবে, ইউরোপের নন সেনজিন দেশগুলোতে গেলে আপনার কত খরচ হতে পারে, ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোতে গেলে আপনার জন্য ভালো হবে নাকি ইউরোপের নন সেনজিন দেশগুলোতে গেলে আপনার জন্য ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজিনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আমরা অনেকেই জানি ইউরোপের দেশগুলো দুটি ভাগে বিভক্ত। একটা ভাগ হলো ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলো এবং অন্য আরেকটা ভাগ হলো ইউরোপের নন সেনজিন দেশগুলো। ইউরোপের সেনজিনভুক্ত দেশ আর ইউরোপের নন সেনজিন দেশ সবগুলো মিলে ইউরোপের প্রায় 50টি স্বাধীন দেশ আছে। 50টি দেশের মধ্যে 29টি দেশ সেনজেনভুক্ত এবং 21টি দেশ নন সেনজিন দেশ। ইউরোপের 50টি দেশের মধ্যে 29টি দেশ হলো সেনজেনভুক্ত। এই সেনজেনভুক্ত 29টি দেশের একই ভিসা নীতি বা একই ভিসা আইন মেনে চলে, অর্থাৎ এই ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো একটি দেশের ভিসা হলে বা একটি দেশের প্রবেশের অনুমতি পেলে আপনি সেনজেনভুক্ত বাকি 28টি দেশে ভ্রমণ করতে পারবেন। আপনার আর নতুন করে কোনো ভিসার প্রয়োজন হবে না। তবে প্রথমে ইউরোপের সেনজেনভুক্ত যে দেশের ভিসা হয়েছে ওই দেশে আপনাকে প্রথমেই যেতে হবে এবং পরে অন্য দেশে যেতে পারবেন। আর নন সেনজেন দেশ হচ্ছে যে দেশগুলো ইউরোপ কিন্তু সেনজেনভুক্ত না, সেই দেশগুলোকেই ইউরোপের নন সেনজেন দেশ বলে। ইউরোপের নন সেনজেন দেশ মোট 21টি, যেগুলো সেনজেনভুক্ত দেশের আওতায় নয়। এই দেশগুলো ইউরোপীয় দেশ হওয়ার সত্ত্বেও এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে অবশ্যই আলাদা আলাদা ভিসার প্রয়োজন হবে। ইউরোপের নন সেনজেন দেশগুলোতে যদি আপনি যান তাহলে আপনাকে ওই দেশেই থাকতে হবে যে দেশের ভিসা আপনি পেয়েছেন। ইউরোপের অন্য দেশে যেতে হলে আপনাকে অবশ্যই ভিসা নিয়ে যেতে হবে, অন্যথায় আপনি অবৈধ হয়ে যাবেন এবং পুলিশে ধরলে জেল জরিমানা হবে। তবে নন সেনজেন দেশগুলো থেকে আপনারা চাইলেই এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না। যেহেতু ইউরোপের সেনজিনভুক্ত দেশ 29টি এবং দেশগুলোর মধ্যে কিছু দেশ আছে উন্নত, যেগুলোর ভিসার জন্য আপনার একটু বেশি টাকা খরচ হবে, আর কিছু দেশ আছে একটু কম উন্নত, যেগুলোর ভিসার জন্য আপনার কিছু টাকা কম খরচ হবে, যেমন স্লোভেনিয়া, স্লোভাকিয়া, মাল্টা। এই দেশগুলোতে যদি আপনারা বর্তমানে যান তাহলে আপনাদের ভিসার খরচ পড়তে পারে 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মধ্যে, এবং আপনারা যদি জার্মানি, ইতালি এই দেশগুলোতে যেতে চান বর্তমান সময়ে আপনাদের খরচ পড়তে পারে 18 লক্ষ থেকে 20 লক্ষ টাকার মধ্যে। তবে ওয়ার্ক পারমিট ভিসা এর কম কিংবা এর বেশিও হতে পারে। আমি আপনাদেরকে আনুমানিক একটা ধারণা দিলাম। ইউরোপের নন সেনজিন দেশ 21টি এবং এইগুলোতেও ঠিক সেম ভাবে যে দেশগুলো একটু উন্নত কিংবা সেনজিনভুক্ত দেশের আশেপাশে সেই দেশগুলোতে যেতে একটু বেশি টাকা খরচ হবে, এবং যেই দেশগুলো একটু কম উন্নত কিংবা সেনজিনভুক্ত দেশে যাওয়ার মতো কোনো পসিবিলিটি নেই সেই দেশগুলোতে যেতে একটু কম টাকা খরচ হবে। তবে বর্তমানে ইউরোপের নন সেনজিন দেশগুলোতে যেতে আপনার প্রায় খরচ হতে পারে 7 লক্ষ থেকে 10 লক্ষ টাকার মধ্যে, এর কম বা বেশিও হতে পারে। আমি আপনাদেরকে একটা আনুমানিক ধারণা দিলাম।
ইউরোপের সেনজিনভুক্ত দেশ 29টি। আমি আগেই এই বিষয়ে আলোচনা করেছি। এই দেশগুলোর মধ্যে কিছু দেশ আছে উন্নত, যে দেশগুলোতে আপনারা একটু বেশি বেতন পাবেন, আর যে দেশগুলো একটু কম উন্নত সেই দেশগুলোতে আপনারা তুলনামূলক একটু কম টাকা বেতন পাবেন। তবে ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোতে যদি আপনারা কম টাকা বেতনও পান, তারপরও বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার উপরে আপনার বেতন হবে। এরপরও যদি আপনার মনে হয় আপনার কম টাকা স্যালারি, তাহলে আপনারা এই দেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। তাই বেতন নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনারা ইউরোপের সেনজিনভুক্ত দেশের ভিসা পান। ইউরোপের নন সেনজিন দেশ মোট 21টি। সেমভাবে এই দেশগুলোর মধ্যেও কিছু দেশ আছে উন্নত, যেগুলোতে গেলে আপনাদের স্যালারি একটু বেশি হবে, আর যেগুলো কম উন্নত সেই দেশগুলোতে গেলে আপনার স্যালারি একটু কম হবে। তবে ইউরোপের নন সেনজিন দেশে গেলে আপনার স্যালারি বাংলাদেশি টাকায় 70,000 টাকার নিচে হবে না, 70,000 টাকার উপরে আপনার স্যালারি থাকবে। আর আপনি যদি দক্ষ কিংবা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী হিসাবে ইউরোপে যান, সেটা হোক ইউরোপের সেনজিনভুক্ত দেশ কিংবা ইউরোপের নন সেনজিন দেশ, যেই দেশগুলোতেই যান না কেন, সেই ক্ষেত্রে আপনার স্যালারি হবে আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে। আপনি যত অভিজ্ঞ বা যত দক্ষ পার্সন হবেন, আপনার স্যালারিও তত বেশি পাবেন। ইউরোপের সেনজিনভুক্ত দেশে তারা যাওয়ার চেষ্টা করবেন যাদের বেশি টাকা বেতনের প্রয়োজন, এবং ইউরোপে যাওয়ার জন্য যে টাকা খরচ হবে, যাদের সেই টাকাটা সংগ্রহ করতে কোনো সমস্যা হবে না। আমরা সবাই জানি ইউরোপে যেতে হলে অনেক টাকার প্রয়োজন হয় এবং অনেক সময় দিতে হয়, এবং ভিসা না হলেও প্রায় 50,000 থেকে 2 লক্ষ টাকা খরচ হতে পারে, যে টাকাটা আপনি আর ফেরত পাবেন না। যারা ইউরোপ যাওয়ার জন্য বেশি টাকা খরচ করতে পারবেন আর 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা লস হলেও যাদের কোনো সমস্যা হবে না, তারাই ইউরোপের সেনজিনভুক্ত দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আর বর্তমানে ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়া অনেক কঠিন। ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোর ভিসার রেশিও বর্তমানে একেবারেই কম। যদি আপনার টাকার কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোর ভিসার জন্য আবেদন করবেন, কারণ একবার ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোর ভিসা পেলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। যারা কম টাকায় ইউরোপ যেতে চান বা যাদের বেশি টাকা নেই, তারা চাইলে ইউরোপের নন সেনজিন দেশে যেতে পারেন। ইউরোপের নন সেনজিন দেশগুলোতে বেতন কম হলেও কিছুদিন কাজ করার পর বেতন বাড়তে থাকে। আর আপনারা ইউরোপের নন সেনজিন দেশগুলোতে যাওয়ার পর যদি একটু চেষ্টা করেন, তাহলে ইউরোপের সেনজিনভুক্ত দেশে ঢুকতে পারবেন। বর্তমানে যারা 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা খরচ করে মিডিল ইস্টে যেতে চান, তারাও চাইলে ইউরোপের নন সেনজিন দেশগুলোতে যেতে পারেন। এতে আপনার জন্য অনেক ভালো হবে, কারণ মিডিল ইস্টে যে প্রবলেমগুলো আছে, ইউরোপের দেশগুলোতে এই প্রবলেমগুলো কখনোই হবে না। আর আপনারা যদি চেষ্টা করেন, তাহলেই আপনারা ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোতেও ঢুকতে পারবেন। এখন আপনারা চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে পারেন, আপনারা ইউরোপের সেনজিনভুক্ত দেশে যাবেন না ইউরোপের নন সেনজিন দেশগুলোতে যাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আরও এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন, সেও যেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।